আজকে মামলা উঠছে রায়ের জন্য মাননীয় বিচারপতি পরিন্দম্বরের কোর্টে ওঠার পরে উনি বলছেন যে দি প্রেয়ার ফর রেগুলারাইজেশন ইজ হিয়ার বাই রিজেক্টেড। অর্থাৎ আমরা যে মামলা করছিলাম সর্বশিক্ষার শিক্ষকদের জন্য রেগুলারাইজেশনের জন্য আফটার সার্ভিসিং ফর সার্টেন পিরিয়ড, সেটা আমাদেরটা কোর্ট নাকচ করে দিচ্ছে। এখন আমাদের পক্ষে বলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত উচ্চ আদালতের রায়ের প্রত্যায়িত নকল আমরা না নেব ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে রায়ের বিচার বিশ্লেষণ করা সম্ভব। যদি আমরা মনে করি যে এই রায়ে আমরা সন্তুষ্ট নই, তাহলে আইনের পথে চলবে, আমাদের জন্য দ্বার খোলা আছে। আর যদি মনে করি যে ইট ইজ দি এন্ড, দেন ইট উইল বি এন্ড। এই রুলসটা তাদেরও ডিএলএড বা কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস ইউজিকে চাকরি দিয়েছিল, তাদেরকে যদি রেগুলারাইজেশন করতে পারে উইদাউট টেট, তাহলে আমাদেরকে কেন পারবে না? সো উই থিঙ্ক দ্যাট মানে সেখানে আমাদের একটাই এবং শুধু এটা না, আইন যেটা এমএসআরডি আগেও একটু আগে আমি বলেছি, এমএসআরডি এবং এনসিটির যে গাইডলাইন স্পষ্ট লেখা আছে, অ্যাডভার্টাইজমেন্ট যদি 23 আগস্টের পূর্বে হয় তাহলে আপনার টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন 2012 সালের সায়েন্স বা বিভিন্ন গ্রামীণ এডেড স্কুল আছে সরকারের অনুমোদিত অনুদানে, যেটা চলে অর্থের অনুদানে, সেখানেও তো 11টেও আছে, 12টেও আছে, বা ডাইট ফাইন্যান্স কেসেও পেয়েছিল। তারাও ওই সব শিক্ষকরাও উইদাউট টেটেই, ইভেন আমাদের পরেও রিক্রুট হয়েছে সেম একই দপ্তরে। আমাদের যে স্কুল তো একই, আর এনসিটির যে নিয়ম তো সেই সর্বশিক্ষার জন্য দেশে কোনো আলাদা নিয়ম নেই, এনসিটির যে গাইডলাইন সবার জন্য এক। তা সত্ত্বেও খুবই দুঃখ তো হচ্ছে, আজকে আমরা হেরেছি, কিন্তু আমরা রায়টা পাওয়ার পরে আমরাও বলছি, আমরা রায়টা বিস্তারিতভাবে আমরা দেখে কোন জায়গায় ত্রুটি হয়েছে বা আমরা বা এটা করতে পারি, ওইটা দেখে আমরা আমাদের নন অ্যাডভোকেটের সাথে আমরা আলোচনা করে আমরা আবার ডিভিশনে আপিল করব এই রায়।